হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুবই সহজ রেসিপি, খুবই টেস্টি রেসিপি, টমাটারের চাটনি, মানে পোড়া টমাটারের চাটনি। তোমরা কিভাবে বানাবে চলো তোমাদেরকে বলে দিই। খুবই টেস্টি লাগে এই চাটনিটা খেতে। তো ভাত সাথে তরকারি পছন্দ হচ্ছে না, বাড়িতে টমাটার অ্যাভেলেবেল আছে, তো তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। এটা খুবই দুর্দান্ত খেতে লাগে। তো কিভাবে বানাচ্ছি দেখো। আমি এখানে কিছু লাল লাল টমাটার নিয়েছি। একটু বেশি পাকা হলে টমাটারটা ভালো হয়, ভালো পোড়া হবে। আমি এখানে একটা বেড়ি নিয়ে নিয়েছি জালিদার, মার্কেটে পাওয়া যায়। এই জালিতে পোড়ালে গ্যাস নোংরা হয় না। তো আমি জালিতে করে টমাটারটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো তোমরা সবাই আমি কিভাবে পোড়াচ্ছি টমাটারটা। আমি টমাটারগুলোকে এপিট ওপিট করে একবার করে পাল্টে দিচ্ছি। এই রকমভাবে ভালোভাবে টমাটারগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি এপিট ওপিট করে। তো দেখো আমার প্রায় টমাটারগুলো হয়ে গেছে। আর খুব হাই রাখিনি, গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে রেখেছি যাতে ভেতর থেকে সিদ্ধ হয়। তো আমার হয়ে গেছে টমাটোর। আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে টমাটোর উঠিয়ে নিচ্ছি, কেননা এগুলো হাতে ওঠানো যাবে না। তোমরা চিমটিতে করেও ওঠাতে পারো। তো আমার হয়ে গেছে টমাটোর পোড়া। এবার আমি এগুলোকে একটা বাটিতে জল নেব, তারপর ছালগুলো, এই যে কালো কালো পোড়া যে অংশগুলো আছে সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর আমি এখানে যে জিনিসগুলোর সঙ্গে অ্যাড করব, পেঁয়াজ কুচি নিয়েছি, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, ধনেপাতা কুচি করে রেখেছি। তো দেখো আমি ছালগুলো এবার এরকম করে একটা বাটিতে জল নিয়ে তুলে নিচ্ছি। তোমরা বানিয়ে দেখো, সহজ একটা রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করলাম। আমার তো খুবই পছন্দ, প্রায় আমাদের বাড়িতে বানানো হয়। আর আমি একটা ছোট ডাবুতে করে এবার রসুনগুলোকে একটু ছকে নেব, গরম করে নেব লাল লাল করে। তো একটু তেল দিয়েছি, রসুনগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি কারি পাতা অল্প কিছু দিলাম। কারি পাতা দিলে একটু স্মেলটা ভালো আসে, খেতে আরও টেস্টি লাগে। তো এগুলোকে আমি হালকা হালকা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি রসুনগুলোকে। তো এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম টমাটারের মধ্যে। আর এই পেঁয়াজ কুচিগুলো টমাটারের মধ্যে দিয়ে দিলাম, কেননা ভাজা পেঁয়াজ দিলে সেরকম টেস্ট লাগে না। আমাকে তো কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে, তাই কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তোমরা হাতে করেও করতে পারো। ভালো করে মিশিয়ে আমি পুরো চটকে নেব এগুলোকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তোমরা করো, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব, তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো দেখো বন্ধুরা, আমার রসুনগুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি টমাটারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। এবার কাঁচা তেল 1 চামচ দিলাম হালকা করে। এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। খুবই সুন্দর লাগে খেতে। আর ধনেপাতা কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। খুবই সহজ একটা রেসিপি, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগছে তাহলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলের নতুন নতুন সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।